আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসা ভালো আছে আমার পরিবার নিয়ে, আলহামদুলিল্লাহ। তো এখানে দুইটা দেশি মোরগ নিয়ে নিয়েছি, আঁশের মোরগ। তো মোরগ দুটো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ। আর এখন টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিলে হয় কি, মানে আঁশের মাংসটা একটু আষ্টে আষ্টে গন্ধ করে, এই গন্ধটা থাকে না, স্বাদ বাড়িয়ে দেয় টক দইটা। এখন তেল দিয়ে ম্যারিনেট করে নেব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আধা ঘন্টা রেখে দেবো। আর ফিরে এলাম আধা ঘন্টা পরে। এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম তেলের ভিতর। দিলাম পিস কুচি, পিসটা আমি বেটে দেই নেই, এভাবে কেটে দিয়েছি। একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। দিয়েছিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদ, শুকনো জলটা দিয়ে দিয়েছি, লবণ। এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে কষিয়ে নেব। ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লাগে, লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। তো এখানে হয়ে গেছে, কষানো প্রায় হয়ে এসেছে। আঁশের মাংসটা একটু বেশি পরিমাণ কষাতে হয়। কষানিতে আমি সিদ্ধ প্রায় করে ফেলেছি। এখন নারিকেল বাটাটা দিয়ে দিলাম। নারিকেলটা আপনারা বেটেও দিতে পারেন, আবার পিস পিস করে দিতে পারেন, কিন্তু আমি একটু আধা ভাঙা করে নিয়েছি শিলপাটায়। তো কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখন লাড়াদার ঢাকনা রেখে দেব। এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা আমি পুরোপুরি ফালি নাই, একটু টুক করে বাদিয়ে রেখেছি। এখন রান্না আমার হয়ে গেছে। অবশ্যই নারকেল দিয়ে আঁশের মাংস রান্নার রেসিপি করবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।